যত আন্দোলন হয়েছে 2018 থেকে 2024 পর্যন্ত সব কিছুতে ফাহিম অ্যাক্টিভ ছিল। ফুটপাতও সেফ ছিল না, এটা হচ্ছে আমাদের দেশের সমস্যা। ছাত্র যতদিন মরবে আমরা ততবার রাস্তায় নামবো। আমরা চাই নিরাপদ সড়ক। তো আমাদের একটাই কথা যে আমরা একটা সুষ্ঠু বিচার চাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফুটপাথে দাঁড়িয়ে থাকা একটা পথচারীর উপর কিভাবে একটি ট্রাক, উচ্চগতি সম্পন্ন একটি ট্রাক এইভাবে উঠে যায় তা আমাদের ধারণার বাইরে। আসলে এখান থেকে আমরা র্যালি করলাম, ইভেন র্যালি করার সময়ও আমরা ভাবছিলাম যে কোন ট্রাক না এসে আমাদের উপর উঠে যায়। আজকে আমার কফিন উঠতে পারে, আপনার কফিন উঠতে পারে। আমরা যত আন্দোলন হয়েছে 2018 থেকে 2024 পর্যন্ত সব কিছুতে ফাহিম অ্যাক্টিভ ছিল। সো তার মতো একটা মানুষের মৃত্যু, ইভেন তার মতো মানুষের মৃত্যু বলতে আমরা কোনো মানুষের মৃত্যুটাকেই মেনে নিতে পারি না, তাই না? তো এখন আমাদের বিচারটা যেটা চাওয়ার জন্য যেখানে যে কারণে আমরা এখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে জাস্ট আমরা চাচ্ছি যে একটা সুষ্ঠু তদন্ত, ওইখানকার সিসিটিভি ফুটেজ হোক কিংবা যা কিছুই হোক, যে কোনো মাধ্যমেই হোক, সেখানে সুষ্ঠু তদন্ত হইতে হবে এবং তার পাশাপাশি ট্রাক চালক, ট্রাক মালিক এদের সবাইকে জব্দ করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যার কারণে অন্য কেউ এভাবে বেপরোয়া গতিতে চালানোর আগে দুইবার চিন্তা করে। সেই দিন রাতে ফাহিম হচ্ছে তার বড় মামাকে দেখতে গেছিল হসপিটালে, অ্যান্ড ওই রাতে হচ্ছে তার বড় মামা মারা যায়। অ্যান্ড রিলেটিভরা হচ্ছে তখন ব্যাক করতেছিল উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল থেকে। ওরা হচ্ছে আজমপুর বাস স্ট্যান্ডের এখানে সিএনজি করতে দাঁড়াইছিল, অ্যান্ড তখন হচ্ছে একটা পাথর বোঝাই ট্রাক তাদেরকে হচ্ছে চাপা দিয়ে যায় এবং দুইজন হচ্ছে স্পট ডেড হয়ে যায়। আর একজন যে ফাহিমের রিলেটিভ ছিল উনি হচ্ছে আহত অবস্থায় থাকেন এবং ওনাকে হাসপাতালে নেওয়ার পর উনিও মারা যান। এত বড় একটা রাস্তা অ্যান্ড ফাঁকা, এটা হচ্ছে অনেক নিউজ পোর্টাল নিউজ করতেছে যে ওনারা রাস্তা পার হচ্ছিল, কিন্তু ওনারা রাস্তা পার হচ্ছিল, ওনারা ফুটপাতে দাঁড়াইছিল। এটা একটা ভুল নিউজ। ফুটপাতও সেফ ছিল না, এটা হচ্ছে আমাদের দেশের সমস্যা। আমাদের দাবি হচ্ছে আমরা সুষ্ঠু বিচার চাই, মালিক পক্ষে স্বীকারোক্তি জানতে চাই। 2018 সালে সড়ক দুর্ঘটনায় সজীব আর মিমের মৃত্যুর জন্য ছাত্ররা রাস্তায় নেমেছে। 2024 সালের কোটা আন্দোলনেও ছাত্ররা রাস্তায় নেমেছে। 2025 সালের ফাহিমের মৃত্যুতেও ছাত্ররা রাস্তায় নেমেছে। আমরা ছাত্র, আমরা নামবো। তো ফাহিমের এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। এভাবে ছাত্র যতদিন মরবে আমরা ততবার রাস্তায় নামবো। ট্রাক চালকের ভাষ্যমতে উনি বলেছিলেন যে সে 4 রাত না ঘুমিয়ে গাড়ি চালিয়েছেন। তার উপর কেমন প্রেশারাইজ করা হয়েছে যে কেন সে 4 রাত ঘুমায় নাই, এবং সে 4 রাত যে ঘুমায় নেই তাকে গাড়ি চালাতে দেওয়া হয়েছে কেন, আর এখানে সুস্থভাবে কেন পরিচালনা করা হয় নাই। এই জন্য বিচার যে সুস্থভাবে সব পরিচালনা করা হোক, যাতে নিরাপদে সড়ক চলতে পারে। মানে এই ধরনের দুর্ঘটনা আমরা চাই না। আমাদের ট্যাক্সের উপরেই তৈরি করা হয়েছে, আর এই আমাদের ট্যাক্সের উপর তৈরিকৃত রাস্তার উপরে আমার জীবন যাচ্ছে। আমরা কি কখনো একটা কল্পনা করছি? আমরা তো চাইনি এরকম অনিরাপদ সড়ক, আমরা চাই নিরাপদ সড়ক। প্রশাসনের উচিত সকল ড্রাইভারকে টাকা দিয়ে লাইসেন্স যেন না দেয়। অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করার পরে যদি যোগ্য মনে হয় তারপরেই তার উপর তাকে লাইসেন্স দেওয়া উচিত। আবার আপনি লক্ষ্য করবেন, শুধু ঢাকা শহরে রাত 8টা পার হলেই আপনার ফিটনেসবিহীন মিনি ট্রাক, এরা মনে হয় রকেট চালায়, ট্রাক চালায় না। যদি আপনারা আমার কথা বিশ্বাস না হয়, 8টার পর রাস্তা নামে দেখবেন, 8টা বা 10টার পরে আপনি নিরাপদ ফিল করবেন না রাস্তাতে। আর হলো আমরা ট্রাফিক পুলিশ কি করে, আমরা মোটরসাইকেল চালাই, প্রাইভেট কার চালাই, শুধু আমাদেরই লাইসেন্স লাগে, আমরাই শুধু ট্যাক্স দেই। আর যারা ফিটনেস বি গাড়ি চালাচ্ছে, যারা অটোরিক্সা চালাচ্ছে, এরা তো এদের তো কোনো লাইসেন্স নাই, এদের কোনো ট্রেনিং নাই, এরা ব্যাপকভাবে চালায়। আমরা ভালোভাবে চালাইলেও আমাদের উপর চলে যায়, তাহলে আমরা নিরাপদ কোথায়? প্রশাসনের কাছে উচিত, আমাদের দাবি একটাই থাকবে, অবশ্যই নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং রাস্তায় যত যানবাহন চলবে সকল যানবাহনের চালকদের ট্রেনিং প্রাপ্ত করানো। এক ট্রাক চালক আসলো, তারা খালি রিক্সা ডাক দিতেছিল, তারা ফুটপাতে দাঁড়িয়েছিল, ফুটপাতে তারা রাস্তায় দাঁড়িয়ে ছিল না। ফুটপাতে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটা ট্রাক পুরা নেশাগ্রস্ত অবস্থায় বা যেভাবেই হোক সে আইসে 3 জনকে চাপা দিয়ে চলে গেল, যেটা টোটালি এটা হত্যা। কারণ সে কেন এইভাবে চালাবে গাড়ি? সে তার লাইসেন্স এবং তার সব কিছু বাতিল করতে হবে, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে।
সরকারের হইতেছে যাতে তারা দীর্ঘ সময় ধরে না ঘুমিয়ে ট্রাক না চালাতে পারে এরকম একটা ব্যবস্থা নিতে হবে। তারা যাতে নেশাগ্রস্ত না হয়ে ট্রাক চালাতে পারে। এরপরে তাদের লাইসেন্স প্রপারলি চেক দিতে হবে যে তারা ঠিকমতো লাইসেন্স প্রাপ্ত কিনা, তাদের বয়স ঠিক আছে কিনা। যে আমরা ফাহিম হত্যার বিচার চাই, ফাহিম হত্যার যেন আসামিরা ছুটে যেতে না পারে, তাদের যেন পর্যাপ্ত শাস্তি হয়, তাদের যাবজ্জীবন কারাদণ্ড হোক। তো আমাদের একটাই কথা যে আমরা একটা সুষ্ঠু বিচার চাই।